এটা কাভারটা ওরা চেঞ্জ করছে, যাদের কাছে রিপেয়ার করতে দিয়েছিলাম আর কি। এটা আসলে টুকরা টুকরো হয়ে গেছিলো আমার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নিয়মিতই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেকে, বিশেষ করে আমার চ্যানেলে আমি দেখছি যে অনেকে কমেন্ট করতেছেন যে ভিডিও দাও না কেন। অনেকে ফোন দিয়া আমার টিকটকে ইনবক্সে অনেকে মেসেজ দিতেছে আপনাদের ভাইয়ার ইউটিউব চ্যানেলে। তো এতদিন হলো আমি কিছু বলি নাই, ভাবছিলাম যে হয়তো বা আমি আর ইউটিউবিং জগতে আসতে পারবো না, এটাই মানে আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সবশেষে মানে আজকে মনে হইতেছে যে আবার আশাটা পূর্ণ হয়েছে। কারণ এতদিন আমি আর এইটা হয়েছে কিন্তু আপনাদের ভাইয়ের কারণে। অনেকে মাসুদের দিয়েও কিন্তু আমি এইটা করতেছি, কিন্তু হয় না এটা। আর যেদিন আসছি আপনাদের ভাইয়াকে নিয়ে বাড়িতে, ওই দিন কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিছি। দেওয়ার পর থেকে হলো আমি ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে আমার। আর বন্ধটা কি কারণ হয়েছে বলবো, বইটা দেই। আমি বলি আসলে দুঃখজনক একটা বিষয়। আসলে শেয়ার করবো না বলছিলে, ভাবছিলাম, তারপরও বইলা দেই, যেহেতু সব কিছুই আমরা শেয়ার করি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করি। সেটা হলো কান্তা আমি আসার পরে ও দুইটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল মনে হয়, সম্ভবত না একটা। যেদিন আসছে অন্যদিন একটা, আর যেদিন বাড়িতে আসছি 3 তারিখে ওই দিন একটা দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা 7টার তো দিকে। কি হয়েছে আসলে, যেটা জানেন আসলে বর্তমান সময়ে আসলে আমাদের পাশাপাশি আমাদের যে ছোট বাচ্চারা আছে এরা খুবই অ্যাক্টিভ আসলে মোবাইলের উপরে। যেমন ধরেন তারা গেমস দেখে, ভিডিও এটা ওইটা আসলে অনেক কিছু তারা দেখে। অনেক সময় বাচ্চাদের হাত থেকে মোবাইল নেওয়া যায় না। তো ওই দিন কী হয়েছে, আমি আসছি পর দেখি আমার বাইকনা ওই সাদিয়া ছেলে ও এক মোবাইল আসলে ভিডিও দেখতেছে অনেকক্ষণ লম্বা সময়। বাগনি মুস্কান আছে, ও দেখতেছে। আদিয়ান আমার কান্তার মোবাইল নিয়ে মানে ভিডিও দেখতেছে। এখন মানে ওদের কোনোভাবে সরাইতে পারতাছি না, সমস্যা নেই, কোনোভাবে ওদের সরাইতে পারতাছি না। মানে মোবাইলও দেন, আবার মোবাইল হাত থেকে জোর করে নিলে মানে খুব কান্নাকাটি করে। তো মানে আমি এই প্রথমবার মানে এরকম দেখছি। তো আমার মেজাজটা আসলে খুব হঠাৎ করে মেজাজটা চেঞ্জ হয়ে রাগ হয়ে গেছে গা। এক জায়গায় থেকে সরাইছি, আরেক জায়গায় যেয়ে ওরা মারামারি করে আবারও ফিরে কান্নাকাটি শুরু করছে এই মোবাইল হাতেই। তারপরে মানে বাচ্চা পোলাহান ওদের আর কি বলবো। তো ওই যে ওই রাগটা আসলে মোবাইলের উপর দিয়ে গেছে, সরি। ওই আসলে রাগে মানে আমি মোবাইলটার 2-3টা আসার দিয়ে একবারে পুরো চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলাইছি। তো আসলে হঠাৎ করে মানে সেন্সলেস হয়ে গেছিলাম, মানে সেন্স খারাপ হয়ে গেছিলো গা, মানে মাইন্ড খারাপ হয়ে গেছিলো গা। এই কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। পরবর্তীতে ভাবলাম আসলে ক্ষতিটা তো আমি নিজেরই করলাম। মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম, প্রায় নতুনের মতো মোবাইলটা ছিল। তারপরে মনে করেন এখন আবার মোবাইল কিনতে হইলে আমার পকেটের টাকা দিয়ে মোবাইল কিনতে হইবে। তো এই একটা বিষয়। আর মোবাইল ভাঙছে যাই করছি, কিন্তু ইউটিউবের যে পাসওয়ার্ডগুলো এগুলো এমন একটা হয়েছি আমি, যে পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড আমি ভুলে গেছি। এখন কি হয়েছে, মোবাইলটা আমি এখানে ওই মাসুদ আছে, মাসুদকে দিয়ে জাজিরা, তারপরে কাজিরহাট, এমনকি ঢাকা পাতালেও নেওয়া হয়েছিল। আসলে মোবাইলটা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোবাইলটা কোনোভাবে মানে রিপেয়ার করা সম্ভব না। তো কান্তার যে ঢাকা বলছে যদি ঠিক করে দিতে পারবো, এমন আছে যে 1 সপ্তাহ 10 দিন পর আবার নষ্ট হয়ে যেতে পারে। আর ঠিক করতে 6-7 হাজার টাকা চাইছে। 6,000 টাকা কন্ট্যাক্ট ছিল, তারপর ওইটা সম্পূর্ণ ঠিক হইব না আর কি। তো এনিওয়ে তারপরে মানে কান্তার যে ইউটিউব চ্যানেল ওইটার ভিতরে সব কিছু অ্যাক্টিভ করা। আগে আমার ল্যাপটপে ছিল, ও আবারও রিসেন্টলি পাসওয়ার্ড চেঞ্জ করছিল। তো এই কারণে আমার ওখানে অ্যাক্টিভ ছিল না। তো এই জন্যই মানে আসলে বড় একটা বিপদের সম্মুখীন হয়েছি।
ও মানে পাসওয়ার্ড মানুষ আসলে ইউটিউবিং যারা করে বা ফেসবুক যারও যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে যারাই অ্যাক্টিভ আছেন আপনাদের যে পাসওয়ার্ডগুলো আছে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল আইডি যে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে আমি আপনাদের একটু অ্যাডভাইস করব আমারটা আমি লেখা রাখছি নোট করে রাখি আমি সব সময়। তো আপনারাও যারা আছেন হয়তো কান্তার মতো যদি কেউ থেকে থাকেন আপনারা নোট করে রাখবেন, এটা আমাদের প্রতি অনুরোধ। কারণ অনেক সময় মোবাইল যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় আপনার ওই যে ওই ব্রাউজারটাই আপনার নষ্ট হয়ে গেল, বহুত একটা মানে বিপদের সম্মুখীন হইতে আমার ফোনে ছিল স্ক্রিনশট ছিল বা আমি করে রাখছি। আচ্ছা আসতেছি, যাও যাও আমি আসতেছি। বাবা ভিডিও করতেছে, তুমি যাও আমি আসতেছি। তুমি সাইডে থাকো, যাও তুমি ফুচকা খাও গা, যাও আমি আসতেছি, যাও। আমি ভিডিওটা শেষ করি তারপর আসি। বাবা 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 একটু বাবা না আমার তুমি যাও আসতেছো, যাও 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 তুমি যাও, যাও, তুমি বলো, নিও। যাও, মুখ দাও দিতে আমার দাও বলছে। দাও এইটা পড়লো, আমি আসতেছি টাকা নিয়ে। হ্যাঁ, তো সকলেই আপনারা একটু সতর্ক থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন যে কোনো ডায়েরিতে বা যে কোনো মানে অন্য জায়গায় এটা আপনারা নোট করে রাখবেন। তাহলে যদিও কোনো বাধার সম্মুখীন হন আপনারা অতি সহজে এটা অ্যাক্টিভ করতে পারবেন। আর মোবাইলটা এরকমভাবে নষ্ট হয়েছে। আর আমার এই ফোনটা আমি কিন্তু বিয়ের পর অনেকগুলা ফোন মানে এমনিতে রাগ উঠলে মানে আসার মারতাম, বাইরে ডিসপ্লে যেত গা, নয়তো ভাঙা যেত। কিন্তু আমার এই ফোনটা আমার 2 বছর হইব না, 2 বছর বেশি হইব, 2 বছরের কাছাকাছি। আমি আজ পর্যন্ত মনে হয় না যে আমার ফোনটা একটা আসার আমার আর থেকে কেমনে খাইছে। যে এই ফোনটা আসার মাইরা ভাঙা আমার এত কষ্ট লাগছে, মানে আমি এগুলো চিৎকার করে শুধু কান্না করতে পারি না, এতটুকুই বাকি ছিল। এই দেখেন মনটা ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে আসলে, পার্ট বাই পার্ট এগুলো সবই গেছে গা। আর এই দেখেন মোবাইলটা কি অনেক অবস্থা করছে। অনেক ক্ষতি হয়েছে। এটা ক্লিয়ার কেমন, এটা তো ভেঙে গেছে। এটা চেঞ্জ করা হয়েছে, এটা কাভারটা ওরা চেঞ্জ করছে যাদের কাছে রিপেয়ার করতে দিয়েছিলাম আর কি। এটা আসলে টুকরা টুকরা হয়ে গেছিলো আমার কাছে আর কি। আমিও আর পরে যখন ভাঙছে- মনটা বহুত খারাপ হয়েছে, আমিও নিজে নিজে আসলে ভিতর কান্না করছি যে মোবাইলটা আমি কি জন্য এরকম করলাম আসলে। আর যখন ভাঙছে আমার সামনে কিন্তু ছিল, কিন্তু আমি হলো অবাক হয়ে গেছি গা যে কেমনে কি এই যে এমনি আসার মারতেছে, কি কারণে কি হলো, অবাক হয়ে গেছে আমি। আর ফোনটা ধরার মতো কোনো ছিল না আমার। তো যাই হোক এই হইলো একটা বিষয়, এই কারণে ইউটিউবে এতদিন অ্যাক্টিভ করতে পারে না কান্তা মানে যাই ঢুকতে পারে না। তো অনেকে মানে চেষ্টার পরে লাস্ট 15 দিনের উপরে এটা নিয়ে আমরা করতেছি। লাস্ট 15 দিনের মতো এটা সম্মুখীন হয়েছি, কান্তা চ্যানেলে ঢুকতে পারে না। তো ফাইনালি আজকে ইউটিউবটা ফিরে আমি মানে রিঅ্যাক্টিভ করতে পারছি আর কি, রিঅ্যাক্টিভ করতে পারছি। তো থ্যাঙ্কস গড, নাইলে হয়তো চ্যানেলটা ফিরে পাওয়া যাইতো না আর কি মনে হয়। যদি না ফিরাইতো তাহলে কারো কোনো চ্যানেলে, আপনার চ্যানেলে তো আমি যে কয়েকটা ভিডিও ছিলাম, তাহলে এরপর থেকে আমি কারো চ্যানেলে মানে আমার কোনো ফেস কেউ দেখতে পারতাম না, এরকমভাবে আমি আড়াই দিতাম। কারণ আমার এত কষ্টের চ্যানেল, একটু একটু করে আমি এত দূর আগায় আনছি, যদি এই চ্যানেলে আমার শেষ হয়ে যেত। তুমি একটু আগে আনছো, এখানে আমারও তো অনেকে আছে। না এটা বলতে হইব যে আপনি পাশে ছিলেন বিধায় এই চ্যানেলে আজও আমি আসি, না হয়তো এই শুরু থেকে আমি যে কই যেতাম গা। যাক ফাইন, এনিওয়ে পাইছো ফিরে, তো সামনে থেকে হয়তো ভিডিও আপনারা দেখতে পারবেন কান্তা ব্লগে সামনে নিয়মিত ভিডিও পাইবেন আশা করি। আপনারা যারা এতদিন কমেন্ট করছেন যে ভাইয়া কিছু আনে নাই, ভাইয়া গোল্ড আনে নাই, সব কিছু দেখাবো আপনাদের। ভাইয়া চ্যানেল তো শুধু একটা দেখাইছি, আর যেগুলো আনা হয়েছে সবগুলো দেখাবো আমার চ্যানেলে। তো খুব শীঘ্রই হয়তো 2-1 দিনের মধ্যে আমার চ্যানেলে ভিডিও ছাড়বো। আপনারাও কি বলবো আর এই বিষয় নিয়ে আর কিছু বলার নাইকা। আসলে হঠাৎ করে কেউ রাগ হইবেন না, হঠাৎ করে রাগ হইবেন না, আসলে রাগে অনেক ক্ষতি করে, এটাই বাস্তবতা। রাগ যত কন্ট্রোল করা যায় তত ভালো, রাগে ক্ষতি করে, এটাই
আসলে ফোনটা বাস্তব। আমার হাতে দিয়ে কিন্তু সে একটা কথা বলছিল যে এই ফোনটা তুমি ভাঙবা না আর আচার দিবা না, শেষ পর্যায়ে গিয়া সে এই ফোনটা আচার মাইরে এমন ভাবে আচার মারছে, মারতে মারতে শেষ সেটা। যাক, তো আগামীতে আপনারা ভিডিও পাইবেন কান্তা ব্লগে, আর আমার চ্যানেলেরও পাশে থাকবেন। আমিও মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো, আর দেখি সামনে সামনে আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ ভালো কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারাও তৃপ্তি পাইবেন আশা করি ভিডিও দেখা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো। আর বেশি বেশি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার কেউ আজে করবেন। বাজে যারা কমেন্ট করবেন না, যারা আজে বাজে কমেন্ট করেন তাদের কি বলা উচিত কিছু বলবো না। কিছু বলার দরকার নাই, কেন তারা করতেই পারে। আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সাপোর্ট করলে দেখা যায় আমরা অনেক দূর আগায় যেতে পারবো, এটাই। তো ভালো থাকেন সকলে, সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা ছবি নেন জায়গা থেকে বেরোয়া।